ভিডিওর পাল্লায় পড়ে আমাকে পনিরের রেসিপিটাও তৈরি করতে হলো। এই মটর পনির রেসিপিটা এত দারুণ টেস্ট হয় যে আমি পনির ভালো না বাসা সত্ত্বেও আমাকে খেতে হলো। তো আজকের রেসিপি আমাদের মটর পনির। তো এই শীতের সময় তো মটরটা পাওয়া যায়, সারা বছর না পাওয়া গেলেও, তো সেই জন্য এই সময় আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন মটর পনির। দারুণ স্বাদ হয়, যারা খেতে না পছন্দ করে তারাও কিন্তু পছন্দ করবে। তো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তো পনিরটা যেহেতু গোটাই কিনে আনা হয়েছিল, তো এটাকে আমি ছুরি দিয়ে এটা পিস পিস করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতনই পিস করবেন, সাধারণত চৌকো শেপেই হয় আর একটু ডুমো ডুমো মতনই হয়। তো বেশি বড় বড় টুকরো করলে কিন্তু ভিতরে স্বাদ আসে না, সুন্দর হয় না পনিরের ভিতরটা। সেই জন্য আমি এখানে একটু ছোট সাইজেই কিন্তু পনিরটা কেটে নিয়েছিলাম। প্রথমেই পনিরটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর টুকরো টুকরো করে কাটার পর কিন্তু পনিরটাকে আর কাটবো না, কারণ পনির তো পরিষ্কারই থাকে, তাও উপর থেকে একবার ধুয়ে নিয়েছি। আর এই পনিরটা কাটতে এত যে ভালো লাগছিলো আমার, কেন জানি না, তো এত সুন্দর নরম নরম জিনিসটা কাটছি তো খুবই ভালো লাগছিলো। তো দেখুন পনিরের টুকরো করে কিন্তু আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। আর তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পনিরগুলো তুলে নেব। তো আমি পনিরগুলো তুলছি দেখে তো আমার মেয়েও কিছু পনির এখানে বাটিতে তুলে দিল, সেও খুব মজা পাচ্ছিল। তো তারপর দেখুন পনিরগুলো কাটা হয়েও গিয়েছে। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু রেখে দিয়েছি। তো ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ পোস্ত, 2 চামচ চাল মগজ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো প্রথমে এটাকে আমি মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে পেস্ট করেছি, কারণ প্রথমেই জল দিয়ে পেস্ট করলে কিন্তু আমার তো মনে হয় খুব ভালো পেস্ট হয় না, যেহেতু অল্প পরিমাণে। তো তারপরে এখানে একটা প্যান গরম করে নিয়েছি, আর রিফাইন অয়েল কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ পনিরগুলোকে কিন্তু ডুবো তেলেই এখানে খুব সুন্দর করে ব্রাউন কালারের মতন ভেজে নেব। তো আমি এখানে খুব হাই হিটে কিন্তু দিইনি, মিডিয়াম ফ্লেমেই রেখেছি, রেখে লবণ দেওয়া পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো খুব বেশি ডাই হয়ে যাবে যখন যদি আপনি খুব কড়া করে ভাজেন, তো শক্তও হয়ে যাবে। তো আমি এখানে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। তো পনিরগুলো কিন্তু পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই বাজে লাগবে। তো দেখুন পনিরের কালারগুলো ঠিক যখন এইরকমই হয়ে আসবে, তখন কিন্তু আপনারা একটা পাত্রে তুলে নেবেন, নাহলে পনিরটা পুড়ে গেলে কিন্তু একদম পনিরের টেস্ট পাবেন না, আর একদম পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তো তারপরে যেহেতু আমাদের এটা মটর পনির, মটরগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নিতে হবে। ডাইরেক্ট দিলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। তো এখানে মটরগুলোকেও আমি ওই একই তেলের মধ্যেই একটু হালকা করে এখানে ভেজে নিচ্ছি। তো মটর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ফাটবে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এটাকে ঢাকা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর মটরগুলো ফাটবে না। তো হালকা করে মটরটাও ভেজে নিয়েছি, তারপর একটি পাত্রে কিন্তু মটরগুলোও তুলে নেব। আর পনিরের তরকারিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, নাহলে কিন্তু স্বাদ আসবে না। তো তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি ওই একই তেলের মধ্যে। ঘিটা যখন পুরোপুরি গলে সুন্দর গন্ধ আসছে, তখন 2টো লবঙ্গ, কয়েকটা এলাচ আর দারচিনি দিয়েছি, আর 2টো দিয়েছি শুকনো লঙ্কা। খুব সুন্দর যখন স্মেল আসবে তখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেল ছিটকাবে, সেই জন্য সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দেবেন, আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখবেন। তো আদাটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু দিয়ে দেব টমেটো। টমেটোটা কিন্তু পুরোপুরি আমরা এখানে গলিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে লবণ। টমেটোটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমাদের বাটা মশলাটা। তো বাটা মশলাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে। তো এখানে মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি, নাহলে কিন্তু মশলাটা পুরোপুরি ফেটে যাবে। তো সব রেসিপিতেই কিন্তু মশলাটা খুব ভালো করেই কষে নিতে হয়, আর তার থেকেও বেশি মশলা কষতে হয় কিন্তু পনিরের রেসিপিতে, কারণ পনিরের রেসিপিতে কিন্তু পোস্ত, কাজু, চালমগজ ছাড়া তো হয়ই না। তো তারপরে ওগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি একটু সুন্দর কালারের জন্য কিন্তু বেশ 2 চামচ মতো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে হলুদের গুঁড়ো দেবো না, তো এই কালারেই কিন্তু তরকারি কালারটা আসবে। আর পনির মিষ্টি মিষ্টি হলেও কিন্তু ঝাল দিতে ভুলবেন না, ঝাল ছাড়া কিন্তু ভালোই লাগবে না। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি।
তো সব কিছু দিয়ে দেওয়ার পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। পুরোপুরি যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমরা দিয়ে দেব মটর আর পনির। তো তারপর সামান্য সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, তারপর আপনারা যতটা পরিমাণ জল দিতে চান দিতে পারেন, কিন্তু পনিরের রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগে পুরো মাখা মাখা হলেই কিন্তু, আর সামান্য জুস থাকলেই ভালো লাগে। তো তারপরে আমি হাই হিটে দিয়ে এখানে ভালো করে ফুটিয়ে নেব। তো কালারটা কত সুন্দর এসছে, কালারটার মতনই কিন্তু টেস্টটাও বেশ দারুণ এসেছে। তো আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে মটরের পনির। তো এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু বেশ দারুণ লাগে। এই নিরামিষ পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমি যেহেতু পছন্দ করি না পনির, কিন্তু এই রেসিপিটা এত সুন্দর হয়েছিল, আমি তো তো এত ভালো লেগেছিল যে আমি কিন্তু আবারও পনির রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। তো আমি এখানে একটা পুদিনা পাতার ডোক দিয়ে এখানে সুন্দর করে সাজিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।